29শে মার্চ থেকে 5 রাশির ভাগ্য বদলাতে চলেছে। আর এই ভাগ্য বদলাবে রহস্যময় কেতু। 29শে মার্চ কেতু মঘা নক্ষত্রে আসবেন। মঘা মানেই রাজকীয়তা। কেতু যখন তার নিজস্ব নক্ষত্রে অবস্থান করেন তখন অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী হয়ে আমাদের শুভফল প্রদান করেন। মঘা নক্ষত্রে কেতুর এই গোচর আসলে মানুষকে মাস্টারমাইন্ড করে তোলেন, জীবনের প্রকৃত সাফল্যের দিকে নিয়ে যায়, সমাজে বিশেষ সম্মান ও প্রতিপত্তি লাভ করতে সাহায্য করেন। জ্যোতিষের ভাষায় কেতু হলো মুখ্য কারক গ্রহ। নিজের নক্ষত্রে কেতু থাকা মানে অন্তর্দৃষ্টি তীক্ষ্ণ হওয়া, মনের নেতিবাচকতা দূর হয়ে এক ধরনের মানসিক প্রশান্তি বা ডিটাচমেন্ট তৈরি হয়, যা সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যারা দীর্ঘদিন ধরে দিশাহারা বোধ করছিলেন তারা এই সময়ে সঠিক দিশা খুঁজে পাবেন। 5 রাশির কয়েকটি ক্ষেত্রে অসাধারণ সফলতা নিয়ে আসবে। আর এই 5 রাশির দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে। দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুসংবাদ আসতে পারে। কোর্ট কেসে অসাধারণ সফলতা নিয়ে আসবে। বিদেশ থেকে খুশির খবর আসতে পারে। সম্পত্তি ক্রয় এবং আর্থিক স্থিতি আরও ভালো হবে। আর যে 5 রাশির উপর রহস্যময় কেতুর কৃপা থাকবে, প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনার সৃজনশীলতা এবং নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি পাবে, তবে সন্তানের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। এই সময় শেয়ার বাজার বা ফাটকা বিনিয়োগ থেকে দূরে থাকাই ভালো, কারণ অর্থহানির সম্ভাবনা থাকবে। এরপরে দ্বিতীয় ভাগ্যবান রাশি সিংহ রাশি। যেহেতু মঘা নক্ষত্র সিংহ রাশির অন্তর্ভুক্ত, তাই এই রাশির উপর এর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আধ্যাত্মিক চেতনার উদয় হবে। আপনি নিজের ব্যক্তিত্বে গভীর পরিবর্তন অনুভব করবেন। ইগো আপনার সম্পর্কে ফাটল ধরাতে পারে। কর্মক্ষেত্রে নতুন কোনো বড় পরিবর্তনের আগে অভিজ্ঞতার পরামর্শ নিন। এরপরে তৃতীয় ভাগ্যবান রাশি তুলা রাশি। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুর ছদ্মবেশে থাকা শত্রুদের থেকে সাবধানে থাকুন। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো করবেন না। এরপরে চতুর্থ ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই গোচর। চাকরিতে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণামূলক কাজে যুক্ত যারা রয়েছেন তাদের জন্য একটি সুবর্ণ সময়। অফিসের রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। এরপরে অন্তিম ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং কঠিন সমস্যার সমাধান সহজেই করতে পারবেন। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তারা ইতিবাচক ফল পাবেন। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন হতে পারে। কথা বলার সময় সংযম বজায় রাখুন।